ভূমিকা রাত 1:20। রাত যখন গভীর হয়, পৃথিবীটা তখন অন্য এক রূপ ধারণ করে। আমরা মনে করি আমরা একা, কিন্তু অন্ধকারের আড়ালে এমন কিছু লুকিয়ে থাকে যা আমাদের কল্পনারও বাইরে। আজ আপনাদের এমন এক যাত্রার গল্প শোনাব যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব ছিল। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে এক নিঝুম গ্রাম। নাম তার মৃতপুরী। লোকমুখে শোনা যায় এই গ্রামে সূর্যাস্তের পর কেউ ঘরের বাইরে বের হয় না। আমি পেশায় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর, তাই ভয়টা আমার রক্তে নেই। হাতে ক্যামেরা আর টর্চ নিয়ে ঢুকে পড়লাম সেই গ্রামের জঙ্গলে। রাত 2:10। বনের ভেতর দিয়ে হাঁটার সময় বারবার মনে হচ্ছিল আমার পেছনে কেউ হাঁটছে। আমি থামলে সেই পায়ের শব্দও থেমে যায়। হঠাৎ ঝোপের আড়াল থেকে একটা বিড়াল তীব্র আর্তনাদ করে উঠল। টর্চের আলো ফেলতেই দেখলাম বিড়ালটা মরে পড়ে আছে, কিন্তু তার শরীর থেকে তখনও ধোঁয়া বের হচ্ছে, যেন কেউ তার ভেতরের সব প্রাণ শুষে নিয়েছে। একটু এগোতেই দেখলাম একটা পুরনো জীর্ণ জমিদার বাড়ি। বাড়ির সদর দরজাটা আপনা আপনি খুলে গেল, যেন কেউ আমাকে ভেতরে আমন্ত্রণ জানাচ্ছে। ভেতরে ঢুকতেই এক ভ্যাপসা পচা গন্ধ নাকে এলো। হঠাৎ বসার ঘরের কোণায় একটা দোলনা একা একাই দুলতে শুরু করলো। কিউ কিউ শব্দে পুরো বাড়িটা কেঁপে উঠছে। রাত 2:45। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখলাম দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলোর চোখগুলো নড়ছে। তারা যেন আমাকে সতর্ক করছে। হঠাৎ করিডোরের শেষ মাথায় একটি ছায়ামূর্তি দেখা গেল। সাদা পোশাক পরা এক নারী, কিন্তু তার পা দুটো পেছনের দিকে ঘোরানো। সে অমানসিক গলায় ফিসফিস করে বলল, তুমিও এসেছো আমাদের ক্ষুধা মেটাতে? মুহূর্তের মধ্যে তার মুখটা পাল্টে গেল। চামড়া কুঁচকে হাড় বেরিয়ে এলো। চোখ দিয়ে ঝরতে লাগলো কালো রক্ত। সে বিদ্যুতের গতিতে আমার দিকে তেড়ে এলো। আমি প্লান ভয়ে দৌড়ে নিচের তলায় নামলুম, কিন্তু সদর দরজা এখন তালাবদ্ধ। পেছনের জানলা দিয়ে লাফিয়ে যখন বের হলাম, তখন এরপর কি হলো সেটা জানতে হলে চোখ রাখুন এই চ্যানেলে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। 2 পার্ট দেখার জন্য আমরা কিন্তু পথিক শনিবার দিন ভিডিও আপলোড দেই। আপনারা পথিক শনিবার নতুন নতুন এপিসোড পাবেন। আসসালামু আলাইকুম। আজকের জন্য বিদায়।